নমস্কার বন্ধুরা, সরস্বতীর ছোট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। এটি দেখছেন এমন একটি তরল সার, যা গাছে দিলে 7 দিনে দেখবেন গাছ ভরে ফুল হবে। এই সারটিতে আপনারা তো সবাই জানেন, আমরা সবাই জানি যে এই তীব্র গরমে রাসায়নিক সার দেওয়া খুব ক্ষতি। গাছ গ্রহণ করতে পারে না এবং গাছের ক্ষতি হয়ে যায়। এই এত গরমে আমরা যত এই ঠান্ডা সার দিব, ঠান্ডা তরল সার দিব, ততই গাছের পক্ষে ভালো। এই সারটি দেখতে পাচ্ছেন, এই তরল সারটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ জৈব। এতে কি আছে জানেন? এতে আছে কলার খোসা, পেঁয়াজের খোসা, এই যে দেখছেন, এই যে বেশিরভাগ আছে কলার খোসা আর পেঁয়াজের খোসা। এর মধ্যে আরেকটি উপাদান দিয়েছি, সেটি হলো গুড়। গুড় ভালো ফাঙ্গাস তৈরি করে, তাই আমি একটু গুড় দিয়ে দিয়েছি এবং 7 দিন আগে আমি এটা তৈরি করেছি। 7 দিন পরে দেখুন এটির কি সুন্দর, দেখুন একটু কি সুন্দর পচে গেছে, আর জলের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এটি 10 লিটার জলের সঙ্গে আমি ভিজিয়েছিলাম। এই 10 লিটার জলে আরও 10 লিটার জল মিক্সড করে প্রত্যেকটি গাছে, মানে টব হিসাবে গাছে জল দেবেন। 10 ইঞ্চির টবে ধরুন 500 গ্রাম, আর 20 ইঞ্চির টবে ধরুন যে 1 লিটার জল দিলেই যথেষ্ট। আর ছোটো গাছে যেভাবে যেমন টব থাকবে, টব বুঝে জলটা দেবেন, যেন বন্ধুরা জলটা নষ্ট না হয়, এই তরল সারটা যেন নষ্ট না হয়। কারণ সবার পক্ষে তো সবসময় তৈরি করা সম্ভব না, সব সময় পাওয়া যায় না। তাই বলছি যে টব বুঝে জল দেবেন। 500 গ্রাম লাগলে 500 দেবেন, 1 লিটার লাগলে 1 লিটার দেবেন। অতিরিক্ত জল যেন টব থেকে বেরিয়ে না যায়। তাই বন্ধুরা এই সারটি ব্যবহার করুন, দেখবেন 7 দিন পর থেকে আপনার গাছও ভালো থাকবে, গাছ নষ্ট হবে না এবং গাছ ফুলে ভরে যাবে। ফলের গাছেও দেওয়া যাবে, এটি সব গাছের জন্য প্রিয়। সবজিতেও দিতে পারেন, বেগুন, টমেটো, ঢেঁড়স, পেঁপে, সব সম্পূর্ণ সবজি গাছেও দিতে পারেন। আবার ফল গাছেও দিতে পারেন, আম, পেয়ারা, সবেদা, সম্পূর্ণ মানে শাক, সবজি, ফুল সম্পূর্ণ গাছেই দিতে পারেন এই তরল সারটি। তাই বন্ধুরা দেরি না করে আজই এই তরল সারটি বানিয়ে সব গাছে দিন এবং দেখবেন ফল পাবেন, এবং 15 দিন পর আমাকে কমেন্ট করে বলবেন কি ফল পেয়েছেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভালো ফাঙ্গাস তৈরি করার জন্য অবশ্যই গুড় দেবেন। গুড় দিলে ভালো ফাঙ্গাস তৈরি হয়। নমস্কার।